বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সুখবর। গতকালকে রাজ্য বাজেট পেশ হয়ে গেছে। সেই বাজেটে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং মানবিক ভাতা বিষয়ে কী ঘোষণা করলো সরকার, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এই প্রকল্পে টাকা কিন্তু 500 টাকা বাড়ানো হয়েছে, এখন হয়েছে কিন্তু 1500 টাকা। তো এই অতিরিক্ত টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা কারা এ টাকা পাবে, কবে থেকে আবার নতুন করে ফর্ম জমা নেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। বার্ধক্য প্রতিবন্ধী বিধবা ভাতা বাড়ল, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে? রাজ্যের কৃষক, শ্রমিক শ্রেণী, মহিলাদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য এবং সরকারি কর্মচারীদের জন্য বাজেটে কী ঘোষণা থাকছে তার দিকে নজর ছিল। এর পাশাপাশি বিধবা এবং বয়স্কদের জন্য কী ঘোষণা হয় সেই অপেক্ষায়ও ছিল রাজ্যবাসী। 2026 সালের পূর্ণাঙ্গ বাজেটে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা বৃদ্ধির ঘোষণা করল বিজেপি সরকার। এদিন বাজেটে বলা হয়েছে, বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকরা সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। সেই কথা মাথায় রেখে সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য এই শ্রেণীর মানুষের পেনশন মাসিক 500 টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যে গত সরকারের আমলে বিধবা বা বার্ধক্য ভাতা ছিল 1000 টাকা, এবার তারা 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে বিগত সরকারের আমলে বিশেষভাবে সক্ষমরা মাসিক 1000 টাকা করে মানবিক ভাতা পেতেন, এবার তারাও 1500 টাকা করে মানবিক ভাতা পাবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বর্তমানে মোট 60 লক্ষ বিশেষভাবে সক্ষম মানুষ রয়েছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। অন্যদিকে রাজ্যের বিধবা, মহিলা এবং বয়স্ক ব্যক্তিরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেতেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1500 টাকা ঢুকবে। নতুন আবেদন আগামী জনকল্যাণ শিবির থেকে করা হবে বলে জানা যাচ্ছে। আগের সরকারের সময় অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, আবার অনেকে ব্লক অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন। তাদের মধ্যে অনেকেই টাকা পাননি। অনেকের স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং। এই উপভোক্তাদের ব্লক অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পগুলির জন্য বর্তমানে নতুন ওয়েবসাইট বানানো হয়েছে। ওয়েবসাইটটি হলো www.samarth.wb.gov.in। সাম্প্রতিক হয়ে যাওয়া জনকল্যাণ শিবিরে গিয়ে বহু উপভোক্তা এই প্রকল্পগুলিতে নতুন করে আবেদন জমা করেছে। তাদের ফর্মগুলি যাচাইয়ের কাজ চলছে। যাদের সঠিক তথ্য দেওয়া থাকবে তাদের পোর্টালে নাম নথিভুক্ত করা হবে বলে সূত্রের খবর। তাই প্রতিনিয়ত স্ট্যাটাস চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে। আগের সরকারের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পেতেন, তাদের মধ্যে যাদের বয়স 60 বছর হয়ে গেছে, তাদের বার্ধক্য ভাতাতে নাম নথিভুক্ত করা হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? 1 নাম্বার, পরিচয় প্রমাণ, আধার কার্ড এবং ভোটার কার্ড। 2 নাম্বার, বয়সের প্রমাণ, ভোটার কার্ড বা বয়সের প্রমাণপত্র। 3 নাম্বার, ঠিকানার প্রমাণ, ডিজিটাল রেশন কার্ড। 4 নাম্বার, আয়ের প্রমাণপত্র, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিস থেকে নেওয়া আয় সার্টিফিকেট বা বিপিএল তালিকাভুক্তির প্রমাণ। 5 নাম্বার, ব্যাংকের বিবরণ, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স, যেখানে অ্যাকাউন্টের নাম্বার, নাম এবং আইএফএসসি কোড নাম্বার পরিষ্কার লেখা থাকবে। ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। 6 নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি
সাধারণত 2 কপি। অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর মৃত্যু শংসাপত্র এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রতিবন্ধী শংসাপত্র। বয়স্ক ভাতার জন্য বয়সের নিয়ম হলো আবেদনকারীর বয়স কমপক্ষে 60 বছর হতে হবে। জুলাই মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়া শুরু হবে। যাদের এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না, তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। তাহলে আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।